রাত তখন প্রায় শেষ। ভাঙা জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো পড়ছে ছোট্ট ঘরে। সেই ঘরে মাটির মেঝেতে ছেঁড়া চাদরের উপর শুয়ে আছে একটি ছোট্ট 12 বছরের ছেলে, নাম তার আরিফ। আরিফের মা নেই, বাবা নেই। ছোটবেলায় তার মা বাবা মারা যায় এবং সে এতিম হয়ে যায়। সকাল হতেই সে চোখ ঘুষলে রাস্তায় বেরিয়ে পড়ে। শহরের রাস্তায় পড়ে থাকা পলিথিনের ব্যাগ, পলিথিনের কাগজ, নষ্ট খাবার, কাগজপত্র এগুলো কুড়ে সে তার জীবন চালায়। যেখানে তার ঘাড়ে থাকা কথা স্কুল ব্যাগ, গায়ে থাকা কথা স্কুল ড্রেস, কিন্তু সেটি আর নেই। তার কাঁধে আজ বহন করতে হচ্ছে নষ্ট পলিথিনের বস্তা। এভাবেই তার জীবন সে চালাচ্ছে। ঘাড়ে বস্তা, হাতে নোংরা পলিথিনের প্যাকেট নিয়ে রাস্তার পাশে হাঁটছিল। হাঁটতে হাঁটতে সে দেখতে পায় তার মতো ছোট্ট ছেলেপেলেগুলো কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে। আবারও হাঁটতে হাঁটতে সে দেখতে পায় তার মতোগুলো ছেলেপেলে হাসতে হাসতে ঘাড়ে ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে। সেখানে সে তাকিয়ে থাকে এবং ভাবে, আমারও স্বপ্ন ছিল একটাই, একদিন আমি স্কুল যাব, বই খুলে পড়বো আর মানুষ হব। কিন্তু স্বপ্ন তো পেটে ভাত দেয় না। ছোট্ট ছেলেটি রাস্তার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে একটি বড় হোটেলের মধ্যে অনেক দামি দামি খাবার দেখতে পায়। ছেলেটি ক্ষুধার্ত থাকার কারণে সেই খাবারগুলো মনোযোগ দিয়ে দেখতে থাকে এবং তার পোশাক এবং গায়ের গন্ধ দেখে হোটেলে কাজ করা কর্মচারীরা তাকে সেখান থেকে টেনে হিঁচড়ে তাড়িয়ে দেয়। পরের দিন ছেলেটি মাথা নিচু করে রাস্তা দিয়ে হাঁটছিল। কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না। এভাবে সে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে হঠাৎ দেখতে পায় আর রাস্তার পাশে একটি মানুষ পড়ে আছে। সেই মানুষটিকে ছেলেটি অনেক তোলার চেষ্টা করে, অনেকক্ষণ তাকে টানাটানি করে, কিন্তু কোনোভাবেই তুলতে পারছিল না। অনেক চেষ্টা করার পর ছেলেটি সেই মানুষটিকে রাস্তার নিচ থেকে উপরে তোলে এবং উপরে তুলে সে রাস্তার পাশে তাকে সুন্দরভাবে বসে রেখে সেখান থেকে চলে যায় এবং মানুষটি সেই ছোট্ট ছেলেটির দিকে তাকিয়ে থাকে। এই লোকটি ছিল একজন স্কুল শিক্ষক। সে মাথায় হাত দিয়ে লম্বা নিঃশ্বাস নিয়ে মনে মনে ভাবতে থাকে, এবারের মতো ছোট্ট ছেলেটির জন্য প্রাণে বেঁচে গেলাম, নাহলে অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেত। পরের দিন সেই ছোট্ট ছেলেটি আবার রাস্তায় পড়ে থাকা নানান ধরনের পলিথিন, বোতল, নষ্ট খাবার এগুলো কুড়াতে থাকে। হঠাৎ ছেলেটি দেখতে পায় সেদিনই রাস্তায় পড়ে থাকা মানুষটি তার দিকে এগিয়ে আসছে এবং এসে তাকে সুন্দরভাবে জড়িয়ে ধরছে, জড়িয়ে ধরে অনেক আদর করছে। এইভাবেই সেই ছোট্ট ছেলেটিকে আদর করতে করতে ছোট্ট ছেলেটিকে তার সঙ্গে তার বাসায় নিয়ে যায়। পরে সেই লোকটি তাকে বই পড়তে দেয় এবং তার ট্যালেন্ট এবং অভিজ্ঞতা দেখে সেই লোকটি তাকে বলে, আগামীকাল থেকে তোর পড়াশোনার দায়িত্ব আমি নিলাম, তোর কোনো ফিস লাগবে না। এই কথা শুনে ছোট্ট ছেলেটি আনন্দে মত্তহারা হয়ে নাচানাচি করতে থাকে। পরের দিন সে কাঁধে ব্যাগ নিয়ে ছেঁড়া জামা পরে স্কুলের দিকে রওনা দেয়। এইভাবে সে হাঁটতে হাঁটতে যখন স্কুলের সামনে এসে দৌড়ে স্কুলের ভিতরে যায় এবং স্কুলের ভিতরে ঢুকতে স্কুলে থাকা ছাত্রছাত্রীরা তার পোশাক এবং চেহারা দেখে হাসাহাসি করে এবং অনেক মজা ঠাট্টা করতে থাকে। ছোট্ট ছেলেটি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তারপর সে বাড়িতে এসে রাতে মনোযোগ দিয়ে বই পড়তে থাকে। সে সারা রাত মনোযোগ দিয়ে বই পড়তে পড়তে সকাল হয়ে যায়। তারপর সে সকালবেলা বই রেখে স্কুলের দিকে রওনা হয় এবং স্কুলে সকল ছাত্রদের লাইনের পিছনে দাঁড়িয়ে থাকে। এইভাবে সে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর সেই লাইনে দাঁড়িয়ে থাকা ছেলেগুলো তাকে ধরে ঘাড় ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। তারপরের দিন সে ফাইনাল পরীক্ষা দিতে স্কুলে এসে এবং অনেক মনোযোগ সহকারে পরীক্ষা দিতে থাকে। এভাবে পরীক্ষা দিতে দিতে সে সময়ের মধ্যে সকল ছাত্রছাত্রীর আগে পরীক্ষা শেষ করে। সেই ছোট্ট আরিফ মাটিতে পড়ে থাকা ছেলেটি আজ সেই স্কুলের মধ্যে ফার্স্ট হয়।